ইরান যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চুক্তিতে সম্মত না হলে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল থাকবে। আর ইরান বলেছে হুমকির মুখে কোনো ধরনের সমঝোতা করবে না তারা। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে ইসলামাবাদের শান্তি আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বুধবার শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফায় বৈঠকে বসার কথা থাকলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসলামাবাদে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে বৈঠকে বসবে প্রতিনিধি দল। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে ইরানের আহ্বান নাকচ করে দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় দফার বৈঠকেই চুক্তি হবে দাবি করে তিনি বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। সমঝোতায় না এলে ইরান এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি। প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মঙ্গলবার বলেছেন, তেহরান হুমকির মুখে কোনো আলোচনা করবে না, তারা যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখাতে প্রস্তুত। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন। সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবারও শহরের আকাশে হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। অন্যদিকে আরব সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন নৌবাহিনী জব্দ করায় উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে শুরু হয়েছে অস্থিরতা। জাতিসংঘ অবিলম্বে দুই পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানালেও যুদ্ধের দামামা যেন আরও স্পষ্ট হচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।